আসসালামু আলাইকুম। আমরা এবার কথা বলবো চ্যাপ্টার 1 এর টাইপ 3 বা টাইপ 3 নিয়ে। তো এবার এই টাইপের মধ্যে আমরা মূলত সাংকেতিক যে চিহ্নগুলো রয়েছে, এই সাংকেতিক চিহ্ন রিলেটেড যে এমসিকিউগুলো বিভিন্ন বোর্ডে বারবার এসেছে, আমরা সেরকম ইম্পর্টেন্ট দেখে এখান থেকে আমরা এমসিকিউ সমাধান করব। দেখো ফার্স্ট কোশ্চেন, যে কোনটি বিস্ফোরিত পদার্থ, অর্থাৎ কোন পদার্থটি সহজেই বিস্ফোরণ ঘটতে পারে, হয়তো বা সামান্য নাড়াচাড়া বা কোনো তাপ বা কোনো আলোর উৎসের কাছাকাছি রাখলে সেখানে বিস্ফোরণ হতে পারে। কোশ্চেন ছিল সেইটা। অ্যান্সারটা কী হবে বলো তো? অ্যান্সারটা হবে জৈব পারক্সাইড। আমরা জানি জৈব পারক্সাইড একটা বিস্ফোরিত পদার্থ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোনটি বিস্ফোরক পদার্থ? সো দেখো এখানে একটা জিনিস ফলো করতে হবে। আগের কোশ্চেনটা ছিল বিস্ফোরিত পদার্থ, আর এবার কোশ্চেন করা হয়েছে বিস্ফোরক পদার্থ। দুইটা জিনিস কিন্তু সেম জিনিস। এই যে বিস্ফোরিত পদার্থ আর বিস্ফোরক পদার্থ দুইটা একই জিনিস। সো তাহলে আমাকে সিমিলার টাইপের অপশনগুলো খুঁজতে হবে। আমরা যেটা বিস্ফোরক পদার্থের যে এক্সাম্পলগুলো পড়েছি, তো আমরা জানি জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন, খেয়াল করো, আমরা জানি জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন এরা কি পদার্থ? এরা বিস্ফোরক পদার্থ বা এরা উভয়ই বিস্ফোরিত পদার্থ। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, নিচের কোনটি দাহ্য পদার্থ? মানে দাহ্য বলতে বোঝানো হয় কোনটায় সহজে আগুন ধরে যেতে পারে বা কোন পদার্থটি সহজে আগুন ধরে যায়। অ্যান্সারটি কী হবে বলো তো? অ্যান্সারটা হবে ইথার। আমরা জানি যে ইথারে সহজে কি করে যায়? আগুন ধরে যায়। ইথার জাতীয় পদার্থ দাহ্য পদার্থ। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো কি বলতেছে, নিচের কোনটি উত্তেজক পদার্থ? তো উত্তেজক পদার্থের এক্সাম্পল কি হবে? নাইট্রাস অক্সাইড। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট, সেগমেন্ট বাই সেগমেন্ট দেওয়া আছে। তোমাকে যা সেটা সুন্দর মতো পড়তে হবে আর এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে। তো আমরা বলতে পারি উত্তেজক পদার্থ কে হতে পারে? নাইট্রাস অক্সাইড। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ মানে কি? যাদের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে। তো এখানে কি হবে অ্যান্সার? রেডিয়াম। তেজস্ক্রিয় পদার্থের অ্যান্সার কি হতে পারে? রেডিয়াম হতে পারে। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো কি বলছে, নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? দেখো এটা একটা সিম্বল। তোমরা এতক্ষণ জাস্ট টপিকের নাম প্লাস টপিকের এক্সাম্পল রিলেটেড যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এতক্ষণ যাবত সমাধান করেছি। এবারে কোশ্চেন, নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? নিচের সাংকেতিক চিহ্নটি প্রকাশ করে কি পদার্থ বলতো? এটা তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় রশ্মি। পদার্থ না, এই যে সিম্বলটা, এই সিম্বলটা দ্বারা বোঝানো হয় এটা কি? তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা, গেল। এবারে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। দেখো কি বলতেছে, যে নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? তাহলে ফার্স্টে আসো, নাইট্রোগ্লিসারিন কি পদার্থ? একটা বিস্ফোরক পদার্থ, তাই না? নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক পদার্থ। সো বিস্ফোরক পদার্থের সিম্বল কোনটা? বিস্ফোরক পদার্থের সিম্বল হবে কোনটা? এই ঘ নাম্বারটা। তো তাইলে আশা করতেছি তোমরা নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক পদার্থ চিহ্ন, সো তোমরা এই সিকোয়েন্সটা তোমরা ধরতে পেরেছো। ওকে, সো গেল। আচ্ছা, তো তাইলে এর মধ্যেই দেখো এই যে আমরা যে মাত্র যে প্রশ্নটা সমাধান করলাম 18 নম্বর প্রশ্ন। সো আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা 18টা কোশ্চেন বাছাই করেছিলাম। এই 18টা প্রশ্নই কিন্তু আমরা বিভিন্ন টাইপে বিভক্ত করে তোমাদের সামনে অ্যান্সারগুলো আলোচনা করে দিলাম, যেটা কিনা তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আজ। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।